আমার কি মন খারাপ লাগা ট্যুর। আসসালামু আলাইকুম ময়মনসিংহবাসী। একজন খাঁটি ময়মনসিংহ হিসেবে আমি অনেক ফিসাই আছি। আমার জন্ম ময়মনসিংহ জেলা হইলেও নিজের এলাকা আর ময়মনসিংহ শহর ছাড়া কিছুই চিনি না। এর লেগে সিদ্ধান্ত নিছি ময়মনসিংহ জেলার প্রত্যেকটা থানা ঘুরে আমি শেষ করাম। যেই কথা সেই কাজ। মুক্তাগাছা উপজেলা ভ্রমণের মাধ্যমে জেলা ট্যুর শুরু করলাম। মুক্তাগাছা খুব ছোট এবং গুছালো একটা শহর। শহরে ঢোকার সাথে সাথে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আপনার চোখে পড়বো। মুক্তাগাছা বাস স্ট্যান্ডে নামতেই চোখ পড়বে একটা নীল বিল্ডিং এর দিকে, আর বিল্ডিং এর সামনে একটা লাল সবুজের ঘেরা স্মৃতিস্তম্ভ। এইটাই মুক্তাগাছা পৌরসভা ভবন। তার মূল ফটকের লগে বঙ্গবন্ধু শ্রমিক হোটেল। সময় অনেকবার ঠিক দুপুর। একটু না খায়া লইলে চলে যেত না। কালিজিরার ভর্তা আর দেশি মুরগির সান্ডা দিলাম একটা ডলা। খাবারের মেনু খুব সামান্য, কিন্তু খাবারের স্বাদটা অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে রিক্সাওয়ালা মামারে জিগেলাম, মামা মুক্তাগাছা শহরে দেখার মতো কি কি আছে? মামা কইলো দেখবার চাইলে অনেক কিছু আছে। লই না আগে আপনার মুক্তাগাছার জমিদার বাড়িটা দেখে লই। আহা, এই সেই মুক্তাগাছার জমিদার বাড়ির গেট। কত ইতিহাসের সাক্ষী এই দালান কোঠাগুলা। না, বাইরে সময় একবারই নষ্ট করে দিত না। লোন ভিতরের দিকে ঢুই ফ্যাকাশে দালান কোঠার গেটটা পার হইতে সবুজে চোখটা কেটে দাদা হয়ে গেছে। জমিদার বাড়ির এই অংশটা আমার কাছে খুব ভালো লাগছে। যতই ভিতরে ঢুকতাছি ততই জন লাগতাছে একটা গোলক দাদার মধ্যে হারায় যাইতাছি। তবে ভয়ের কিছু নাই, জায়গাটা এত বড় না যে আমি হারায় যাই। এই রাজবাড়িটা কিন্তু নবাব আলীবর্দী খাঁ আমলের নির্মিত। নির্মাণ সময় এত আগে হইলেও এর যে নির্মাণ শৈলী এটা দেখে যে কেউ মুগ্ধ হইব। তবে এই রাজবাড়িটা কিছু কিছু অংশ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। রাজবাড়ির ঠিক মাঝখানে লেচু গাছের নিচে যে জায়গাটা, এটা আমার অদ্ভুত ভালো লাগছে। ঠিক এই জায়গাটার মধ্যে ধ্বংসপ্রাপ্ত স্টিলের বাড়িটার অবস্থান। ছায়া ছায়া দেখতাছি আর ভাবতাছি এক সময় জৌলসপূর্ণ এই রাজবাড়িটার এখন কি অবস্থা হইছে। এই রাজবাড়ির প্রত্যেকটা ইট ওই সকল সোনালী দিনের সাক্ষী যখন এই রাজবাড়িটা জাঁকজমকপূর্ণ আছে। আর আজকের এই দিনে খালি সাইড থেকে শুনশান নীরবতা। আর এমনি সময়ের সাথে তাল মিলায় হয়তো এই রাজবাড়িটার অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবো। এইসব কথা ভাবতে ভাবতে রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে গাইরা দেখে দেখে বাইরে পড়ছি। মুক্তাগাছা আয়া মুক্তাগাছার জিআই পণ্য যদি মন্ডারাই না খাই তাইলে ট্যুরটা কোনোদিনই পরিপূর্ণ না। রাজবাড়িতে বাইরে 1 মিনিট আটলেই আমহেগর চোখ পড়বো গোপাল পালের সেই বিখ্যাত মন্ডার দোহান। মুক্তাগাছা সবচেয়ে জনপ্রিয় মন্ডার দোহান এটা। যারাই কোনোদিন মুক্তাগাছা ঘুরবার তারা এই দোহানতে এই মন্ডা টন্ডা খায় যায়। ওই যে মূর্তিটা দেখতেছেন এটাই গোপাল মশাই। দোহানটার মধ্যে ঢুকতেই অদ্ভুত সুন্দর একটা মিষ্টির গান পাইলাম। বালা হয়ে একটু চাইলেই বুঝতে পারবেন যে দোহানরা তারা খুব ঐতিহাসিক ভাবে সাজানোর চেষ্টা করছে। দেখতে দেখতে আমার 2টা মন্ডা হাজির। কত সুন্দর টুবলার ভিতরে বইরা 2টা মন্ডা আমার হাতে ধরাই দিল। গেটটা খুললা টুবলাটা খুলতেই মন্ডাটা বাইরে পড়লো। এই জিনিস হাত লইয়া বইয়া থার জিনিস না। মন্ডাটার মধ্যে আলতো করে একটা কামড় দেয় শুরু করলাম চাবানি। মন্ডা চাপাইতে চাপাইতে দোহানটার আশেপাশে একটু চোখ বুলাই নেই। দেওয়ালটা জুইরে খালি তাগর অর্জন আর ইতিহাসের ছবি। সামান্য একটা মন্ডা বানায় এই বেড়া পুরো একটা ইতিহাস তৈরি করে হয়ে গেল। না, তাতে আমার কোনো যায় আসে না। আমি মন্ডা খাই সন্তুষ্ট। আর এই মন্ডা খাইতে খাইতে শেষ করতেছি আমার মুক্তাগাছা ট্যুরের ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা হইব ময়মনসিংহের অন্য কোনো উপজেলায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।